হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। পুষ্পানিমা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, আর প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সবাই মিলে যাব তারকেশ্বর। তো আজকে সারাদিন কি করি আর আমার সাথে তোমরা ভগবানের দর্শন নিও। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো। তো এই যে আমাদের আজকে ফুল ফ্যামিলি, বাবা ওই যে মাকে দেখা যাচ্ছে না, ভাই, আমি, আর ওখান থেকে অনি জয়েন হবে। তো আমাদের সবাইকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকে আমরা ভোর 4টের সময় উঠে পড়েছি, আর যখন না কোথাও যাওয়ার কথা হয় তখন কিন্তু আমার ঘুম হয় না। যদি তোমরা আমাকে 3টের সময় বলো, আমি কিন্তু 3টের সময় উঠে যাব। তো এদিকে আমার ঘুমও ভেঙে গেছে, এদিকে বাবাও দেখে এসে আমাকে ডাকছে, বড় মানে ওঠ, সকাল হয়ে গেছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে পড়। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং তার সাথে হচ্ছে একাদশী, মানে খুব একটা ভালো দিন। তারপর হচ্ছে আবার 21শে জুলাই। তো রাস্তাঘাটের অবস্থাটা আজকে বুঝতেই পারছো, সম্পূর্ণ ফাঁকা। তো একটু হেঁটে এসে ময়না থেকে টোটো ধরে গেলাম হেলাবরতলা থেকে অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর একটা অটোয় চেপে সোজা চলে গেলাম শেওড়াফুলির ঘাট। তো জানো বন্ধুরা, আজকে যেহেতু বাস টাস চলছে না আর টোটোওয়ালাগুলো ফায়দা নিয়ে নিয়েছে, তো 70 টাকা করে এক একজনের ভাড়া নিয়েছে। যাই হোক, কিছু করার নেই, দিতেই হবে। তারপর শেওড়াফুলির ঘাট থেকে অনি আমাদের সাথে জয়েন করলো। তো অনেক যেহেতু নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি সেরে সেদিনে ছুটি নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম এবার ফেরিঘাটের। আর বন্ধুরা, যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, বেশি সাজাগুজো করাটা উচিত না, এটা আমি মনে করি। তো আজকে আমি একদম সিম্পল একটা নর্মাল সুতির শাড়ি পরেছিলাম, একটা সুতির ব্লাউজ, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর এবার গঙ্গায় স্নান করে ওখান থেকে পুরো রাস্তাটা ভিজে গায়ে যেতে হবে, তো বুঝতেই পারছো কতটা কষ্ট হবে। সেই জন্য আজকে এই লুকটাই আমি সিলেক্ট করেছি। আর অনির তোমরা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, ও বলছে আমার চোখ জ্বালা করছে, আমার ভালো লাগছে না, একটু ঘুমালে ভালো লাগতো। তো দুজনে যাই হোক কথা বলতে বলতে পার হয়ে গেলাম খেয়া পার, বা যাই যেটা বলে থাকো। আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানে দুজনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো তারপর নামলাম, নেমে চলে আসলাম গঙ্গার ঘাটে। তো স্নান করার আগে সবাই একটা করে ঘট নিয়ে নিলাম, কেননা ওটাতে করে গঙ্গা জল নিয়ে যেতে হবে এবং সেটা বাবার মাথায় দিতে হবে। আর আমরা যখনই পৌঁছে গেছিলাম তখন দেখি পুরোপুরি ভাটা। যাই হোক, মনটা একটু খারাপ লাগলো, জোয়ারের জলটা বাবার মাথায় দিতে পারবো না। বন্ধুরা, আজকে ঘাটে দেখো কত পরিমাণে লোক, আর শুধু ঘাটে বলে না, সব জায়গায় আজকে সবাই তারকেশ্বর যাচ্ছে। আমি রাস্তায় বেরিয়ে শুধু যাকে দেখছি সেই দেখি তারকেশ্বর। তো আমি অনেকে তাড়াতাড়ি বললাম, তুমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে ঝটপট স্নান করে নাও। আমার ভাই এদিকে খালি গায়ে হয়ে দেখো নামছে, তো বলছে দিদি খুব মজা হচ্ছে, অনেক দিন পরে গঙ্গায় স্নান করবো। আমার মা নদী পুকুর পেলে আমার মার আর কিছুই লাগে না। আমার মা কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। তো যে কতক্ষণ বসেছিল জলের মধ্যে তোমরা জানো না বন্ধুরা। আর এদিকে অনি আর আমি নামছি। আমি বন্ধুরা সত্যি কথা বলতে সাঁতার কাটতে পারি না, তো পুকুর বলো নদী সমুদ্র যাই বলো না কেন আমার খুব ভয় লাগে। তো যখনই আমি স্নান করতে নামি, কারোর না কারোর একটা হাত ধরে নামবো, যদি ডুবে যাই খুব ভয় লাগে। তো গঙ্গাদেবীকে প্রণাম করে তারপরে 3 ডুব দিয়ে ঘটে সম্পূর্ণ জলটা ভরে নিলাম। তার আগে বরমাসের অলরেডি ভরা হয়েই গেছে। এদিক থেকে বাবা আবার বলেই যাচ্ছে, বড় মানুষ তাড়াতাড়ি আয়, আর কতক্ষণ স্নান করবি, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে ট্রেন ধরতে হবে। তো বললাম ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসছি। তো ঝটপট দুজনে চলে আসলাম, আর ওই দেখো পেছনে মাও আসছে। তারপরে এই যে অনি আর ভাই, তো ওরা কি সুন্দর শুকনো জামা কাপড় পরে যাচ্ছে, কিন্তু মা আমরা সম্পূর্ণ ভিজে গায়েই বাবার মাথায় জল দেবো আজকে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো আগে আমি তারকেশ্বর গেছি প্রায় 9 বছর আগে বলতে পারো। ভাই তখন একদম ছোট্ট ছিল, তো ওর মানত ছিল, সেই মানসিক দেওয়ার জন্যই যাওয়া হয়েছিল। তো আবার এই 9টা বছর পর আমি এই তারকেশ্বর গেলাম। তো শেওড়াফুলি স্টেশন গিয়ে আমাদের বেশিক্ষণ দেরি করতে হয়নি। 7:10 আমরা তারকেশ্বর, হাওড়া তারকেশ্বর লোকাল ধরেছিলাম। তো ট্রেনটা সত্যি কথা বলতে খুব ফাঁকা ছিল, আমরা আরাম করে বসে যেতে পেরেছি। আর উপরে বন্ধুরা ঘর দুটো ঝুলিয়ে দিয়েছিলাম, আর আমার ঘরটা আমার হাতেই ছিল। এদিকে আমার ভাই দেখো, আমার ভাইয়েরও খুব কষ্ট হয়ে যাচ্ছে, ক্লান্ত, যেহেতু ছোট মানুষ, তার উপরে একাদশীর উপোস, মানে খুব একটা চাপ হয়ে যাচ্ছিল ওর উপরে। আর এদিকে অনির অবস্থাটা দেখো, বেচারা আমার কাঁধে ঘুমিয়েই পড়েছে, মানে ওর শরীরটা এতটা দুর্বল লাগছিল। আমি বললাম ঠিক আছে একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। তারপরে বন্ধুরা তারকেশ্বর স্টেশন নেমে উড়িয়ে ভাপারে কত পরিমাণে লোক, মানে আমি তো ভাবতেই পারিনি এত লোক হবে। কারণ আগে যখন 9 বছর আগে গেছিলাম তখন আমরা গেছিলাম জন্মাষ্টমীর সময়, এরকমটা দেখিনি, শ্রাবণ মাসে এই প্রথম যাচ্ছি, তো সেই জন্যে। আর সবাই কত সুন্দর করে বাঁক সাজিয়েছে দেখে না জাস্ট মনটা
খুব ভালো লাগছিল। তো প্ল্যাটফর্ম থেকে নেমে বেরিয়ে দেখি কত পরিমাণে লোক, তো তার মধ্যেই আবার গেটও পড়ে গেছে। যাই হোক, এদিকে আবার দেখি পুলিশের সাথে সাধারণ মানুষের মারপিট লেগে গেছে, মানে খুবই একটা বাজে পরিস্থিতি। তারপরে লাইন দেবো বলে আমরা চলেই গেছি, মানে যেতে যেতে যে কতটা দূর বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো, মানে লাইন শেষই হয় না। অবশেষে শেষে গিয়ে লাইনে দাঁড়ালাম এবং দাঁড়িয়েও দেখলাম পেছনে মিনিটের মধ্যে কত লোক জমা হয়েছে। তার মানে বুঝতেই পারছো তো। আর শুধু দিনের বেলা না, কালকে রাত থেকে প্রচুর মানুষ জল ঢেলেছে, কত দূর দূর থেকে মানুষ এসেছে, কত মানুষ হারিয়ে যাচ্ছে, সবাই মাইকে অ্যানাউন্স করছিল। আমি এগুলো দেখে ভাবছি সত্যি মানে ভগবানের দর্শন পেতে কে না কে চায়, কত দূর দূর থেকে কত মানুষ আসে। আর এত পরিমাণে বন্ধুরা রোদ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। তো আমি নতুন বউয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে পড়েছি, খুব লজ্জাও লাগছিল, ঘোমটা টোমটা দেওয়া হয় না। তোমার বরমশাই বলছে না তোমাকে ভালোই লাগছে, বেশ নতুন নতুন লাগছে। তো এই হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ির গেট, এর ভেতর থেকে আমরা ঢুকবো। তো বন্ধুরা কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্টে জানাবে। আর নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সবসময় আমার পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই লাইনে দাঁড়িয়ে যে কত ঝামেলা হয়েছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না। পেছনে এসে কত লোক দাঁড়ায়, সামনে কত লোক দাঁড়ায়, কতজনকে বলা যায় বলো যে তোমরা কেন বেলাইনে ঢুকছো? এক দুজনকে নাই দাঁড় করানো যায়, কিন্তু একসাথে 8-9 জন লোককে দাঁড় করানো যায় তোমার সামনে? তোমরাই বলো বন্ধুরা। একজন আমাকে বলছে আমি 56 কিলোমিটার হেঁটে এসেছি। আমি বলছি যে তুমি 56 কিলোমিটার হেঁটে এসেছো ঠিক আছে, তো আরেকটু কষ্ট করে লাইনে দাঁড়াও না, দাঁড়িয়ে বাবার মাথায় জল দাও, দেখো অনেক পুণ্য হবে। তো সেও আমার উপরে গরম দেখাচ্ছে। যাই হোক, দুধ পুকুর তোমাদেরকে দেখালাম, দুধ পুকুরটা পেরিয়ে এসে এই যে এখানে আমরা জল ঢেলেছি। তো দুঃখের বিষয় হলো একটাই, আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম না। এখানে নন্দী মহারাজ ছিল, তো নন্দী মহারাজের মাথায় জল টল ঢেলে তারপর ওখান থেকে বেরোলাম। তো আমার একটাই জিনিস খারাপ লেগেছে, এত কষ্ট করে কত দূর দূরান্তে শ্রাবণ মাসে সবাই আসে বাবার মাথায় জল ঢালতে, কিন্তু সেটা হয়ে ওঠে না। নন্দী মহারাজের মাথায় জল ঢেলে আমাদের আসতে হয়। সত্যি কথা বলতে আমরা তো বাবার দেখাই পাইনি, মানে এই শিব ঠাকুরটা যে মানে আমাদের বাবা কোথায় ছিল আমি দর্শনে নিতে পারি না। আমার খুব কান্না লাগছিল তখন, আমি কেঁদেও ফেলেছি যে এত কষ্ট করে এসে বাবার দর্শন পেলাম না, খুব খারাপ লাগছে। আর অনি যেহেতু প্রথমবার এসেছিল তো অনেক এক্সাইটেড ছিল যে কি হবে, কত কিছু দেখবে, কিন্তু ও দর্শন নিতে পারিনি, তো ওই জন্য ওরও মনটা খুব খারাপ লাগছিল। তো তারপর আমি এখানে বলছিলাম যে আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। তো সেই প্রথমে মাকে দেখতে পেয়েছো, তারপরে তোমরা ভিডিওতে দেখতে পাওনি। আসলে মা হারিয়ে গেছিলো, আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, এবং সেখান থেকে মা মহিলাদের লাইনে চলে যায়, ওখান থেকে মা আগে আগে জল দিয়ে চলে আসে। তো স্টেশনে এসে তারপরে মায়ের সাথেও একসাথে হই। তো তারপরে দেখি কত পরিমাণে ভিড়। তো আমি আর অনি বলছি হয়তো আমি ট্রেনে উঠতে পারবো না, তুমি ছেলে মানুষ, তুমি যেভাবে সেভাবে উঠে যেতে পারবে। তো তারপর ট্রেন শীঘ্রই চলে এসেছিলো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এবং এটাই যেহেতু ছিল লাস্ট স্টেশন, তো এখানে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো তারপর আমরা উঠে পড়েছিলাম। তো তারপর ভিডিও দেখাতে পারিনি, কেননা প্রচণ্ড ভিড় ছিল যতই লাস্ট স্টেশন হোক। তো বাড়ি এসে আমি সেবা করেছিলাম ফল, যেহেতু একাদশীতে ছিলাম আজকে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন টাটা, নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।